শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব অভয়া দাশগুপ্তের লেখা তপস্বিনী শীর্ষক লেখাটি থেকে। কামারপুকুরে 1 বছর থাকার পর তার মা তাকে জয়রামবাটি নিয়ে যান। সারদার বাকি জীবনে তাকে সংসারের নানান ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে বাস করতে হয়েছে। কখনো থেকেছেন কলকাতায়, কখনো জয়রামবাটিতে। যখন কলকাতায় থেকেছেন তখন তার আশেপাশে যেসব সেবিকা অথবা সঙ্গিনী বয়স্কা মহিলা থাকতেন তাদের মধ্যে কেউ কেউ ছিলেন উগ্র স্বভাবা। জয়রামবাটিতে ভাইদের সংসারে পরস্পরের মধ্যে অশান্তি লেগেই ছিল। তাছাড়া ছিল তার স্নেহকে কেন্দ্র করে ভাই ভাইপো ভাইঝিদের মধ্যে ঈর্ষা ঝগড়াঝাটি, ছিল নীচতা ও কুটিলতা। কিন্তু এসবের মধ্যে থেকেও সারদা ছিলেন সব কিছুর ঊর্ধ্বে, স্থির অচঞ্চল। চারপাশের কোনো সংকীর্ণতা সারদাকে স্পর্শ করতে পারত না। তার অসাধারণ সহিষ্ণুতার গুণে তিনি পারিপার্শ্বিক বিরুদ্ধ অবস্থার মধ্যেও সকলকে নিয়ে সুন্দরভাবে মানিয়ে চলতেন। তার এই সহ্য গুণের কথা মনে করে পরবর্তীকালে স্বামী শারদানন্দ বলেছিলেন, আমাদের তো দেখছো, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইয়েরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটি আছেন, ধীর স্থির। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে তিতিক্ষার যে সংজ্ঞা দিয়েছেন তার মূর্ত রূপ আমরা সারদার জীবনে প্রত্যক্ষ করি। সহনং সর্বদুঃখানাং প্রতিকারপূর্বকম চিন্তা বিলাপ পরহিতং সা তিতিক্ষা নিগদ্যতে। সমস্ত দুঃখ কষ্ট অপ্রতিকার পূর্বক সহ্য করা, শুধু তাই নয়, মনে মনেও তা নিয়ে কোনো উদ্বেগ বা দুঃখ প্রকাশ না করাই হলো তিতিক্ষা। এই তিতিক্ষা সারদার জীবনের সর্বক্ষণের সঙ্গী। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর সারদা ভক্তদের সঙ্গে কিছুদিন তীর্থে তীর্থে পরিভ্রমণ করেন। এই সময়ে বৃন্দাবনে গভীর তপস্যায় তার দিন কাটে। এ তথ্য আমরা সারদার নিজের ভাষায় পাই। ঠাকুরের দেহ রাখার পর বৃন্দাবন গিয়েছিলুম। তা হেঁটে হেঁটেই সব দর্শন করতুম। আহা, যোগেন ও আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপ করতাম। চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, হুঁশ হতো না। আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলুম, ঠাকুর, আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। এইভাবে নানা তীর্থ ঘুরে প্রয়াগে এসে শ্রীরামকৃষ্ণের চুল গঙ্গা যমুনার সঙ্গমে বিসর্জন দেন। পরে কলকাতায় ঘুষুরির বাড়িতে গভীর তপস্যায় ডুবে যান। বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে সারদার গভীর সমাধি হতো। বলছেন, এই সময়ে লাল জ্যোতি, নীল জ্যোতি, এইসব জ্যোতিতে মন লীন হতো। আর 2-4 দিন এইভাবে থাকলে দেহ থাকতো না। একদিন বলরাম বাবুর ছাদে ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন। দেখলেন কোথায় চলে গেছি। সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালেন। সে যে কি আনন্দ বলতে পারিনে। একটু হুঁশ হতে দেখি শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম, আর দেহে হুঁশ এলো।
সাধারণ ব্রত উপবাসও সারদা করেছেন লোক শিক্ষার জন্য। শ্রীরামকৃষ্ণের শেষ অসুখের সময় তার নিরাময় কামনায় তারকেশ্বরে গিয়ে শিব মন্দিরে হত্যা দিয়েছিলেন। দুদিন নিরম্ব উপবাস করে মন্দিরের চাতালে পড়েছিলেন। পরের রাতে তার মনে একটা অদ্ভুত ভাবের উদয় হয়। মনে হলো, এই জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার, কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি। বিধাতা তার সব মায়া কাটিয়ে এমনই বৈরাগ্য এনে দিলেন যে সারদা সেই রাতেই উঠে এক গণ্ডূষ জল মুখে দিয়ে উপবাস ভঙ্গ করলেন। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর এক সাধুর নির্দেশে তিনি পঞ্চতপা ব্রত করেন। চারদিকে 4টি অগ্নিকুণ্ড, মাথার উপরে সূর্যের প্রখর তেজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই 4টি অগ্নিকুণ্ডের মাঝখানে বসে নিরন্তর ভগবানের নাম জপ চলে। এভাবে পর 7 দিন করে তবে ব্রত সমাপ্ত। আগুনে শরীর ঝলসে গেল, গায়ের রং পুড়ে কালো হলো। তপস্যার অহংকার ত্যাগ ও তপস্যা, হয়তো সবচেয়ে কঠিন তপস্যা। সারদা সেই তপস্যাতেও সিদ্ধা। পরবর্তীকালে কখনো কেউ সারদার কাছে তার পঞ্চতপা ব্রত অনুষ্ঠানের প্রসঙ্গ তুললে সারদা সেই নিদারুণ কৃচ্ছ সাধনকে কোনো গুরুত্ব না দিয়ে সহজভাবেই বলতেন, পঞ্চতপা টপা এসব মেয়েলি যেমন ব্রত করে সব না। সারদার নিজের আধ্যাত্মিক পূর্ণতার জন্য এই ব্রত অনুষ্ঠানের কোনো প্রয়োজন ছিল না, তবুও তিনি এই কঠোর ব্রতটি পালন করেছেন। তার কারণ সম্বন্ধে নিজেই পরবর্তীকালে বলেছেন, তপস্যা দরকার। পার্বতীও শিবের জন্য তপস্যা করেছিলেন, তবে এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে, কই সাধারণের মতো তো খায় দায় আছে। এইভাবে প্রচলিত প্রথায় তপস্যার জীবন দেখাবার জন্যই আজন্ম তপস্বিনী সারদা আনুষ্ঠানিকভাবে কৃচ্ছ সাধনের তপস্যাও করলেন। তারকেশ্বরের মন্দিরে হত্যা দেওয়া, পঞ্চতপা ব্রত পালন, এসব ঘটনার অন্তর্নিহিত তাৎপর্য এই, সারদা লোক প্রচলিত রীতি প্রথা এবং সংস্কারকে উপেক্ষা করছেন না। শ্রীরামকৃষ্ণের মতোই তিনিও কোনো কিছু ভাঙতে আসেননি, সব কিছুকে মেনে নিয়ে সব কিছুর মধ্যে তিনি সামঞ্জস্য স্থাপন করেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, চেয়েও ছিলেন সারদা সকলকে জ্ঞান দেবে, সেই জন্যেই তো তার আশা। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কথাই সত্য হলো। সারদার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, এও এক নতুন তপস্যা। যিনি এতদিন অন্তরালে আত্মগোপন করেছিলেন, এবারে তিনি জননী হয়ে সন্তানদের কাছে আত্মপ্রকাশ করলেন। তাদের জাগতিক পারত্রিক সমস্ত ভার গ্রহণ করলেন। এই তপস্যা সন্তানদের জন্য তপস্যা। ত্যাগী ছেলেদের কল্যাণ কামনায় অহরহ তার প্রার্থনা, যাতে তাদের মাথা গোজবার একটা ঠাঁই হয়, যেখানে তারা প্রেম সূত্রে আবদ্ধ থাকবেন, আর সংসার তপ্ত মানুষ তাদের সংস্পর্শে এসে শীতল হবে। সারদার সেই প্রার্থনার ফলেই গড়ে ওঠে নবযুগের ধর্ম সংঘ। নিজেই বলেছেন পরবর্তীকালে, আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো আজ তার কৃপায় মটটট যা কিছু। কেন্দ্রমূল থেকে সংঘকে সুপ্রতিষ্ঠিত ও সুপরিচালিত করতে তিনি সদা সতর্ক। ত্যাগের সাধনা, সেবার সাধনা, ক্ষমার সাধনা আর নিয়ম নিষ্ঠার প্রতি লক্ষ্য স্থির রেখে শ্রীরামকৃষ্ণ সংঘ যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেদিকে শ্রীমার সজাগ দৃষ্টি। সংঘ জননী রূপে সকল সন্তানের মঙ্গল কামনার
মধ্যে দিয়ে তার সাধনা চলে অব্যাহত। আবার একই সঙ্গে ঠাকুরের কাছে নিবেদন করেন প্রার্থনা, আমার আমিত্ব যেন না আসে। কিন্তু তিনি তো শুধু সংঘ জননীই নন, মুষ্টিমেয় ত্যাগী সন্তান, যারা তার ভাষায় দেব শিশু, দেবের আরাধ্য ধন, তাদেরই তো জননী নন শুধু। যারা ত্যাগ করতে পারেনি বা ত্যাগ করতে শেখেনি, তাদেরও তো তিনি জননী। তাই বিশ্বজননী হয়ে তিনি সব শরণাগতের ভার গ্রহণ করেছেন। সন্তানের সুখের জন্য, পরিতৃপ্তির জন্য যে কোনো শারীরিক কষ্ট তার কাছে তুচ্ছ, লোক দেখানো নয়, স্বার্থ কলঙ্কিত নয়, নীরব স্নেহস্নিগ্ধ সেবা, কেবল লোককল্যাণের জন্য সেবা। তাই এখন গুরুরূপে সকল সন্তানের সেবা করে চলেছেন। তাই তো সেবককে বলছেন, দুঃখী মানুষের কত ব্যথা, বড় হলে বুঝবি, তুই তো মা নস। সন্তানের কল্যাণে, সন্তানের তৃপ্তিতে তার তৃপ্তি। জাতি, ধর্ম, পাপী, পুণ্যবান নির্বিশেষে মানুষকে তিনি তার স্নেহাঞ্চলে আশ্রয় দিচ্ছেন। কে বলেছে তুমি হীন জাত, তুমি আমার ছেলে, ঘরে এসে বসো। আবার বলেছেন, আমরা তো ওই জন্যেই এসেছি, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা গ্রহণ করবে, সহ্য করবে? শরীর অসুস্থ হলে রাত জেগে জপ করছেন ছেলেদের ইহকাল পরকালের জন্য। তা যখন ভার নিয়েছি, তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি রাত জেগে। আবার ভাবি, শরীরটা তো যাবেই, তবু এদের হোক। সকল সেবার মধ্যে শ্রেষ্ঠ সেবা জীবকে আধ্যাত্মিক জ্ঞান দান। শ্রী শ্রী মা দীর্ঘ প্রায় 34 বৎসর এই সেবাময় তপস্যায় নিজেকে তিলে তিলে উৎসর্গ করেছেন। সন্তানরা জন্ম জন্মান্তরের পাপ ঢেলে দেয় পবিত্রতা স্বরূপিণীর পায়ে, পা জ্বলে পুড়ে যায়। কখনো মনে হয় যেন বলতায় কামড়ে দিল, তবু করছেন, করেই চলেছেন সেবারূপ তপস্যা। এই তপস্যার বিরাম নেই, ফাঁক নেই। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।